5 আগস্ট দিল্লিতে শেখ হাসিনার অনুষ্ঠানের ব্যাখ্যা চায় ঢাকা। খবর নিয়ে সচেষ্ট থাকার আশ্বাস ভারতীয় হাই কমিশনারের। আওয়ামী লীগের কিছু করার সক্ষমতা দেখছেন না স্বরাষ্ট্রমন্ত্রী। শেখ হাসিনার ফাঁসি না হওয়া পর্যন্ত রাজপথে থাকবে এনসিপি। আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা রুখে দেওয়ার হুঁশিয়ারি। গণভোটের সমাধান না পেলে আন্দোলনের ঘোষণা জামায়াতের। জুলাই সনদ নিয়ে বিএনপিকে জড়িয়ে ভ্রান্ত প্রচারণা। আওয়ামী লীগের ভাষায় কথা বলছে বিরোধী দল, অভিযোগ মির্জা ফখরুলের। সংঘাতের পথে না হাঁটার আহ্বান। সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক, বেজার সভায় বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ানোর সিদ্ধান্ত। কোরীয় মন্ত্রীর সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি নিয়ে আলোচনা। 5 আগস্ট দিল্লিতে শেখ হাসিনার অনুষ্ঠানের ব্যাখ্যা চায় ঢাকা। গঠনমূলক ও ইতিবাচক সম্পর্ক এগিয়ে নিতে চাইলে ভারতকে অবস্থান পরিষ্কার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এদিকে কার্যক্রম নিষিদ্ধ দলের কেউ যেন ভারতে বসে বাংলাদেশ অস্থিতিশীল করতে না পারে সে বিষয়ে সহযোগিতা প্রত্যাশা করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা। খোঁজ খবর নিয়ে সচেষ্ট থাকার আশ্বাস দিয়েছেন ভারতীয় হাইকমিশনার। তুমুল গণ আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার দ্বিতীয় বার্ষিকীতে দিল্লিতে ভার্চুয়াল অনুষ্ঠানে যুক্ত হচ্ছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। এ নিয়ে বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক অঙ্গনে চলছে তুমুল আলোচনা। সোমবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। এ সময় শেখ হাসিনার প্রকাশ্যে বক্তব্য রাখার খবরের প্রসঙ্গ তুলে পররাষ্ট্র উপদেষ্টা হাই কমিশনারকে বলেন, এ ধরনের কার্যক্রম দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিবাচক অগ্রগতিকে ক্ষতিগ্রস্ত করতে পারে। কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কোনো ব্যক্তি যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য প্রদান বা বাংলাদেশের অভ্যন্তরে অস্থিতিশীলতা সৃষ্টির উদ্দেশ্যে কোনো কর্মকাণ্ড পরিচালনা করতে না পারে সে বিষয়ে দিল্লির সহযোগিতা প্রত্যাশা করে ঢাকা। দীনেশ ত্রিবেদী বিষয়টি যথাযথভাবে বিবেচনা করে প্রয়োজনীয় খোঁজ খবর নেওয়া এবং এ বিষয়ে সচেষ্ট থাকার আশ্বাস দেন। এর আগে একই দিন দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী ইতিবাচক সম্পর্ক এগিয়ে নিতে চাইলে শেখ হাসিনার অনুষ্ঠান নিয়ে দিল্লিকে অবস্থান স্পষ্ট করার আহ্বান জানান। অনেক ধরনের ক্রাইমে সে হয়েছে, সাজাপ্রাপ্ত আসামি। উনি কোথায় কি বলছেন করছেন সেটার তো বাংলাদেশ সরকারের সে সময় নেই জবাব দেবার। অনলাইন মিটিং করবে বা যেটাই করবে সেটা ভারত সরকার সমর্থন করে কি করে না সেটা ভারত সরকারকে ক্লিয়ার করতে হবে। আর এক প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, দেশের স্বার্থ রক্ষা করেই যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোনো দ্বিপক্ষীয় সমঝোতা বা চুক্তি বাস্তবায়ন করা হবে। ইন্দো প্যাসিফিক ইজ দেয়ার অ্যান্ড বাংলাদেশ হ্যাজ অলওয়েজ বিন আ পার্ট অফ ইট। সো ওনারা আসবেন, ওনাদের কাজ করবেন আমাদের সাথে। ওনাদের চলমান ডায়ালগ অতীতেও হয়েছে, এখনো হবে। যুক্তরাষ্ট্র সাথে আমাদের যে কোনো দ্বিপাক্ষিক এগ্রিমেন্ট সম্পর্ক যদি বাংলাদেশের মানুষের স্বার্থে হয় তাহলে আমরা সামনে আগাবো। যদি বাংলাদেশের মানুষের স্বার্থে না হয় তাহলে সেটা আমরা পুনর্বিবেচনা করব। বাংলাদেশ যুক্তরাষ্ট্রের চলমান সামুদ্রিক নিরাপত্তা সহযোগিতা ইন্দো প্যাসিফিক অঞ্চলে পারস্পরিক কৌশলগত অংশীদারিত্ব জোরদারের ধারাবাহিকতা হিসেবে দেখছে ঢাকা। দেশে ফিরলে শেখ হাসিনাকে বিমানবন্দর থেকে সরাসরি ফাঁসির মঞ্চে নেয়ার ঘোষণা দিয়ে এনসিপি আহ্বায়ক বলেছেন, রায় কার্যকর না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না তারা। আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা রুখে দেওয়ার হুঁশিয়ারি তার। আলাদা অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেছেন, সংসদে গণভোট নিয়ে সমাধান না হলে আন্দোলনে নামবেন তারা। জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আন্দোলনের অন্যতম হটস্পট যাত্রাবাড়িতে জামায়াতে ইসলামীর সমাবেশ। আয়োজনে যোগ দেন দলীয় নেতাকর্মী, শহীদ পরিবারের সদস্য ও আহতরা। আপনাদের নিশ্চয়ই মনে আছে 24-এ গ্যাস সংকট, বিদ্যুতের অস্বাভাবিক বিল, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ নানা নাগরিক সংকটের জন্য সরকারের কড়া সমালোচনা করেন বক্তারা। গণভোট নিয়ে রাজনৈতিক সংকট সংসদে সমাধান না হলে রাজপথে নামার হুঁশিয়ারি দেন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। রাজনৈতিক এই সংকট যদি সংসদে নিষ্পত্তি না হয় তাহলে যে 70% মানুষ গণভোটে হ্যাঁ বলেছে, 11 দল জামাত ইসলামী 70% জনগণকে সাথে নিয়ে রাজপথে সেই ফয়সালা করবে, নিষ্পত্তি করবে। গোলামি না আজাদি, আজাদি আজাদি
এদিকে কাকরাইল মুক্তিযুদ্ধ স্মৃতি হলে তার এক দফা শীর্ষক আলোচনা সভার আয়োজন করে এনসিপি। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনার ফাঁসি কার্যকর না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না এনসিপি। একই সঙ্গে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা রুখে দেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি। শেখ হাসিনা ডিসেম্বরে আসে, সেই ডিসেম্বরে আসার জন্য যে ব্যবস্থা তারেক রহমান করে দেয়, তাহলে সেটার জন্য আপনারা প্রস্তুত আছেন তো? ইনশাল্লাহ আমরা সবাই সেটার জন্য প্রস্তুত আছি। এয়ারপোর্ট থেকে সরাসরি ফাঁসির মঞ্চে কোনো কথা হবে না। পুরো বাংলাদেশের জনগণ, 1400 শহীদ পরিবার, 30,000 আহত, লক্ষ কোটি ছাত্র জনতা সেদিন থাকবে বাংলাদেশের রাজপথে, ঢাকার রাজপথে সরাসরি ফাঁসির মঞ্চে নিয়ে যাবে। ফাঁসি কার্যকর না হওয়া পর্যন্ত রাজপথ থেকে ঘরে ফিরবো না আমরা। এ সময় জুলাই হত্যাযজ্ঞের বিচারের রোডম্যাপ ঘোষণার পাশাপাশি দ্রুত সনদ বাস্তবায়নের দাবি জানান এনসিপি আহ্বায়ক। এবং আন্দোলন আসছে, সেটা জনগণের আন্দোলন। তীব্র আকার ধারণ করছে গ্যাস সংকট। বাসাবাড়িতে বেশিরভাগ সময়ই জ্বলছে না চুলা। একই অবস্থা শিল্প কারখানায়, ফলে কমেছে উৎপাদন। গ্যাস সংকটের কারণে দীর্ঘ লাইন দেখা গেছে সিএনজি স্টেশনেও। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে গ্যাস পাচ্ছেন না চালকরা। তবে ভয়াবহ গ্যাস সংকটে পড়েছে চট্টগ্রাম। ঢাকায় গ্যাস সরবরাহ বাড়াতে চট্টগ্রামে গ্যাস সরবরাহ কমানো হয়েছে বলে জানিয়েছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের কর্মকর্তারা। চুলা জ্বলছে না, গ্যাসের অপেক্ষায় বন্ধ রান্না। আর সিএনজি স্টেশনে গ্যাস সংকটে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে শত শত যানবাহন। গ্যাস নিতে দীর্ঘ অপেক্ষায় ক্ষোভ প্রকাশ করেছেন যানবাহনের চালকেরা। 4:30 বাজাইছি, এখনো লাইনে আছি। কোম্পানিরে ফোন দিছি, কোম্পানিকে আঙ্গু ইনকাম দিতে হইব। আমাদের কপাল খারাপ, ভাগ্য খারাপ, আর কি বলবো, করার কিছু নেই। কালকে ইনকাম বড় ইনকাম দিছি, গ্যাস লইতে রিনো, আজ একই অবস্থা ভাই, গ্যাস লইতে রিনো। পুরো চট্টগ্রাম নগরীতে গ্যাসের সংকট থাকলেও আগ্রাবাদ, হালিশহর, পতেঙ্গা সহ কিছু এলাকায় ভোগান্তি বেশি। আমরা দিনে যাচ্ছি 24 ঘন্টা কষ্ট করি, এই 4:30 বাজাইছি। কয়নাজন এই গোড়াতাইছি, গেটের গোড়াতাইছি বন্ধ করে দিছি। গাড়ি বন্ধ ঘোষণা দিত, হয়তো আমরা গাড়ি লই বাড়িতে না। এখন কিছুক্ষণ দেয়, কিছুক্ষণ বন্ধ রাখে। এখন কোম্পানিরা বলে গাড়ি লই বাড়িতে। গাজীপুরের কালিয়াকৈর, কালীগঞ্জ ও শ্রীপুরের চাহিদা মতো গ্যাস পাচ্ছেন না গ্রাহকরা। সিএনজি স্টেশন সহ শিল্প কারখানায় প্রভাব পড়েছে গ্যাস সংকটের। গ্যাসের জন্য 2 দিন বসাও ছিলাম, তবু মনে করেন যে গ্যাস পাওয়া যায় না। 120 থেকে 100 প্রেসার, এই গ্যাস নিয়ে ঠিকমতো গাড়ি চালানো যায় না। দিনে মনে করেন যে 2-3 গ্যাস নেওয়া লাগে। গ্যাস সংকটে ফেনীতে স্থবির হয়ে পড়েছে জনজীবন। গ্যাস সংকটের কারণে কমেছে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ। গ্রামে দৈনিক 6 থেকে 8 ঘন্টা ও শহরে 4 থেকে 6 ঘন্টা লোডশেডিং হচ্ছে। বিরোধী দল পতিত আওয়ামী লীগের ভাষায় কথা বলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জাতীয় প্রেস ক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের 2 বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভায় তিনি বলেন, জুলাই সনদ নিয়ে বিএনপিকে জড়িয়ে ভ্রান্ত প্রচারণা চালাচ্ছে একটি দল। আলাদা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, রাজনীতিতে অশ্লীল কথা বলার সংস্কৃতি চালু করেন শেখ হাসিনা। তাকে অনুসরণ করলে অন্ধকারে থাকতে হবে বলে সতর্ক করেন তিনি। জুলাই গণ অভ্যুত্থানের 2য় বর্ষপূর্তি সামনে রেখে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা। জাতীয় প্রেস ক্লাবে এই আয়োজনে অংশ নেন রাজনীতিক, নীতি নির্ধারক ও জ্যেষ্ঠ সাংবাদিকরা। দীর্ঘ 17 বছর তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন জানান, সই করা জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করবে সরকার। আমাদের পক্ষ থেকে বারবার আমরা আহ্বান জানাতে চাই যে জুলাই সনদে আমরা স্বাক্ষর করেছি, সেই স্বাক্ষরের সঙ্গে শহীদের রক্ত মিশে আছে। জুলাই সনদের প্রত্যেকটি অক্ষরকে আমাদের সরকার বাস্তবায়ন করতে চায়। জুলাই সনদ নিয়ে বিএনপির বিরুদ্ধে ভ্রান্ত প্রচারণা চালানো হচ্ছে বলে মন্তব্য করেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিরোধী দলের নেতারা শেখ হাসিনার ভাষায় কথা বলছেন বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। এখন যে ভাষায় আমাদের সম্মানিত বিরোধী দলের নেতারা কথা বলছেন, বাইরে 5 বছর করতে দেব না, এটা ভাষায় কথা বলতেন আপনারা আমাদের হাসিনা। বিরোধী দল জানেন গেল 91-এ একটা দিনের জন্য শান্তিতে থাকতে দেব না, আজকে এই একই ভাষায় কথা বলতে শুরু করেছেন আপনার আমাদের বিরোধী দলের নেতারা। তারা অবশ্যই সমালোচনা করবেন, অবশ্যই তারা বিরোধিতা করবেন এবং যে ভুলগুলো সরকার করবে সেগুলোকে দেখিয়ে দেবেন। কিন্তু সেটা এমন এক পর্যায়ে যেন না যায় যে পর্যায়ে গিয়ে
আপনার এটা একটা সংঘাতের রূপ না নেয়। আলাদা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, রাজনীতিতে অশ্লীল কথা বলার সংস্কৃতি চালু করেন শেখ হাসিনা। তাকে অনুসরণ করলে অন্ধকারেই থাকতে হবে বলে সতর্ক করেন তিনি। ব্যক্তিগতভাবে অশ্লীল কথাবার্তা বলার যে সংস্কৃতি উনি নির্মাণ করেছেন, তা আমি এখন তরুণ যারা তাদেরকে আমি বলবো যে আপনারা শেখ হাসিনার যে সংস্কৃতি তৈরি হয়েছে আপনারা সেটাকে অনুসরণ করছেন কেন? এটা অনুসরণ করলে তো একই হলো, যে অন্ধকারে ছিলাম সেই অন্ধকারেই তো থাকলাম। একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেন, গণভোটের নামে জামায়াতের মিথ্যাচারে সাড়া দেয়নি জনগণ। অপসংস্কৃতি প্রতিষ্ঠা রাজনীতি করছে।